আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কেননা আজকে একটা খুশি সংবাদ হইল যে আমি একটা জব অফার করছিলাম 13 তারিখ, আর একটা জব অফার করেছিলাম, মানে প্রপোজাল সেন্ড করছিলাম আর কি 15 তারিখ। সো দুইটা জবেরই আমি মেসেজ পাইছি গতকালকে। মোটামুটি প্রথম জবটা হচ্ছে কোরাতে কাজ করা, কোরাতে কোশ্চেনের আনসার করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, নিট কোরা স্পেশালিস্ট হুইজ হ্যাভ গুড প্রোফাইল অন কোরা। মানে এখানে সে বলছে যে যার একটা ভালো পজিশনের কোরাতে প্রোফাইল আছে, তার জন্য এই জবটা বা ওই রকম ধরনের লোক সে খুঁজতেছে। যে উই আর লুকিং কোরা স্পেশালিস্ট হো হ্যাভ গুড প্রোফাইল অন কোরা, উই নিড সাম আনসার টু বি আনসার্ড বাই ইয়োর প্রোফাইল। তাহলে দেখাচ্ছি আমার কোরা প্রোফাইলটা আপনাদেরকে, যে আসলে মূলত জবটা কি। আসলে আমার কোরাতে মানে প্রোফাইলটা মোটামুটি এস্টাবলিশড। আমি প্রায় 87টার মতো মনে হয় কোরাতে আনসার করছি। সো মোটামুটি নেটের স্পিডটা মনে হয় আজকে কম, একদমই কাজ করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার কোরা প্রোফাইল, সেলিম রাজা সোশ্যাল মিডিয়া মার্কেটার। এখানে যে 1513টা আমার ফলোয়ার, আর আমি ফলো দিছি 29,827 জন। এইখানে আসলে আমি 87টা আনসার করছি, 4টা কোশ্চেন আসলে আমি ওইখানে পোস্ট করছিলাম, আর 1.2K অলরেডি আমি পোস্ট করে ফেলছি, আর আনসার করছি 87টা। সেই ক্ষেত্রে এই আনসারই ওই ক্লায়েন্ট করতে বলছে আর কি, এটাই তার মূল রিকোয়ারমেন্ট। এই যে এখানে উই নিড সাম আনসার্স টু বি আনসার্ড বাই ইয়োর প্রোফাইল। সো এই ক্লায়েন্টের বাসা হচ্ছে ইউনাইটেড স্টেটস, উইলিমিংটন। এখন ওনার ওইখানে 9:46 বাজে। পেমেন্ট মেথড ভেরিফাইড। সো দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে প্রোফাইল রেট $10। এটা হচ্ছে কভার লেটার। উনি আর কি কভার লেটারের সাথে এই যে কোরা প্রোফাইলের লিঙ্ক চাইছিল, আমি দিয়েছি। আর এটাই হচ্ছে ওনার মেসেজ। এই যে আমি মনে করেন যে ওই 15 তারিখে না 13 তারিখে মনে হয় জব পোস্ট করছে, তো তখন আমি অ্যাপ্লাই করছিলাম। সো গতকালকে সে আমাকে মেসেজ দিছে 2:37 PM। এই যে ওর রিকোয়ারমেন্ট হলো এটা, যে হাই সেলিম, উই উইল প্রোভাইড ইউ কোরা আনসার্স, হাউ মাচ ইউ উইল চার্জ পার কোরা আনসার, উই নিড দি আনসার টু বি লাইভ, নট ডিলেটেড বাই কোরা বটস, উই উইল হ্যাভ অ্যাপ্রক্স এত আনসার্স মান্থ। আসলে উনি বলতেছে যে মানে আমি যে আনসারগুলো তোমাকে করতে বলবো ওইগুলা লাইভ হবে, মানে কোরা বট দ্বারা বা তাদের যারা মোটামুটি কোরাতে কাজ করে, হ্যান্ডেল করে, ওগুলোর দ্বারা যেন ওইটা রিমুভ করে না দেওয়া হয়, ডিলিট করে না দেওয়া হয়, এটাই সে বলছে। আর এই জবটা সম্ভবত মান্থলি হবে, কারণ উনি বলছে যে প্রতি মাসে 20 থেকে 25টা আনসার সে কোরাতে করবে, পোস্ট করবে। আর সে বাজেট সম্পর্কে জানতে চাইছে যে প্রতি আনসারের জন্য কত। এখানে আসলে মানে কাজটা আমি নেওয়ার জন্য ওনাকে $3 দিছি পার আনসার, কিন্তু এটা রেট অনেক হাই। সেক্ষেত্রে এটা পরবর্তীতে যেহেতু মান্থলি জব, আমি পরবর্তীতে এটা ওনাকে স্যাটিসফাই করে বাড়িয়ে নিতে পারবো, এটা সমস্যা নাই। শুরুতে একটু স্যাক্রিফাইস করাই লাগবে। সো এটা গেল আমার একটা জব 13 তারিখে যেটা পোস্ট হয়েছিল, আর একটা জব হচ্ছে আপনার
আমি দেখাচ্ছি। এই যে প্রপোজাল ডিটেলস, কম্পাইল কন্ট্রাক্ট লিস্ট ফর আইরিশ চার্চ পয়েন্ট সেক্টর, এ ক্লায়েন্ট কেআরএস কেভিন স্পেনজেনবার্গ, পেমেন্ট মেথড নট ভেরিফাইড, লোকেশন ফ্রান্স। আসলে উনি মনে হয় নতুনও না, তারপরেও ওনার পেমেন্ট মেথড ভেরিফাইড না, তারপরেও সমস্যা নাই, উনি যখন কাজ দিবে তখন পেমেন্ট মেথড ভেরিফাইড করেই কাজ দিবে। $5 থেকে $20 ওনার জবের বাজেট। ওনার মূল জবের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রপোজালের হচ্ছে, হাই দেয়ার, আই এম লুকিং ফর সামন হু ক্যান পুট টুগেদার এ কন্ট্যাক্ট লিস্ট অফ পিপল ইনভলভড ইন ইলেকট্রিক ভেহিকেল চার্জ পয়েন্ট ইনস্টলেশন ইন আয়ারল্যান্ড। উনি বলতেছে যে আমি এমন কোনো লোকজনকে খুঁজছি যারা মানে একত্রে আমাকে আয়ারল্যান্ড থেকে ওই যারা ইলেকট্রিক ভেহিকেল চার্জ পয়েন্ট, যেমন আমাদের দেশে অটো আছে, অটোর একটা চার্জ পয়েন্ট থাকে বিভিন্ন জায়গায়, এটা উন্নত দেশে থাকেই। উন্নত দেশে অনেক গাড়ি আছে যেগুলা আসলে ইলেকট্রিক কার, ওগুলা চার্জে চলে, ওগুলার একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টেরই যারা দায়িত্বে আছে তাদের কন্ট্যাক্ট লিস্ট এখানে ক্লায়েন্ট আমাকে আসলে কালেক্ট করতে বলছে। যে এখানে দিস উড ইনক্লুড হোলসেলার্স, ইনস্টলার্স, ইলেকট্রিশিয়ানস, সিপিওস, চার্জ পয়েন্ট অপারেটরস। এই কটা আসলে ক্যাটাগরির উপরও সে ডাটাগুলো চাইছে। এই যে দেখতে পাচ্ছেন ওনার নাম কেভিন। এই বিটটা আমি করছিলাম $2, কিন্তু আর $2 দুইটা আসলে কানেক্টে, কিন্তু আরেকটা কানেক্ট কাটে নিছে, ওটা বুস্ট করার জন্য আপওয়ার্কের নতুন একটা সিস্টেম। এই যে আমি কভার লেটার লিখছি, এইখানে আপনার আমি আমার পূর্বে যে জব করছি ওইটার আসলে দিছি, মানে বায়ারকে কনভিন্স করার জন্য আমি আমার পূর্বের জব স্যাম্পল দিছি। এটা একটা ভালো পয়েন্ট জব পাওয়ার ক্ষেত্রে। এই যে উনি আমাকে আসলে কভার লেটার করছে, মানে রিপ্লাই দিছে আমার কভার লেটারের। হাই সেলিম, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, হাউ লং ইউ think this task will take, you just trying to understand in terms of budget and time frame, thank you। সে বলছে যে তুমি মানে কতক্ষণ সময় নিবা বা এই জবের বাজেট কীরকম ওইটা সম্পর্কে মানে সে আমাকে জিজ্ঞাসা করছে। সে আমি বলছি আই উইল প্রোভাইড ইউ 100 টার্গেটেড কন্ট্যাক্ট লিস্ট ইন 2 days, থ্যাংক ইউ। এইটুকুই তার সাথে আমার কনভারসেশন। সো আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং এসে হতাশ হয়ে পড়ছি বা যারা আসতে চাচ্ছি, অনেকেই বলে যে জব পাচ্ছি না, কিন্তু এখানে দেখেন আমি একদিনে 2টা জবে অ্যাপ্লাই করছি, 2টা থেকে আমি মেসেজ পাইছি। সো এটা একটা খুব ভালো কিন্তু দিক। সো মার্কেট প্লেসে কাজ আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে কাজ শিখতে হবে, তাইলেই কিন্তু আমরা কাজ পাবো। তাইলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চান তাদের জন্য শুভকামনা। ভালো করে কাজ শিখে আসেন। হ্যাপি ফ্রিল্যান্সিং।